আজকের দিনটা আমাদের জন্য হতাশজনক। আমরা আসলে কখনোই ভালোভাবে শুরু করতে পারিনি। সাইফ কয়েকটা বল খেলার চেষ্টা করেছে, আড়াআড়ি ব্যাট চালালো। আমার মনে হয় জুবাইদও আড়াআড়ি চালিয়েছে, যার ফলে আমরা শুরুতেই উইকেটগুলো হারিয়ে ফেলি। আপনাকে উইকেটে টিকে থাকতে হবে। এমনকি সংক্ষিপ্ত ফরম্যাটের খেলা হলেও নিজেকে কিছুটা সময় দিতে হবে এবং আপনি সব বলেই মারতে পারবেন না। আপনাকে বেছে নিতে হবে কোন বলগুলো মারবেন আপনি। আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার ছিল, কিন্তু আমরা সেটা পাইনি। তাই আমরা শুরুর উইকেটগুলো হারিয়েছি। যেমনটা আপনি বললেন, গত কয়েক ম্যাচেও এমনই হয়েছে। তবে আমি এইমাত্র প্লেয়ারদের সাথে কথা বললাম। আজকের সবচেয়ে বড় সমস্যা ছিল যখন স্পিন বোলিং এসেছে। এটা একটা ব্যবহৃত পিচ ছিল এবং যখন সেটা শুকনো থাকে তখন ভালো মানের স্পিনারদের বিপক্ষে খেলা কঠিন হয়। বলও টার্ন করছিল। দেখুন, আমাদের 4 জন স্টাম্পিং হয়েছে। তারা ডাউন দ্য উইকেটে এসে মারতে চেয়েছে। আমি সবসময় বিশ্বাস করি টার্নিং পিচে ভালো স্পিনারদের বিপক্ষে একটু ব্যাকফুটে গিয়ে খেলতে হয়। বলটা নিজেদের কাছে আসতে দিতে হয়। আপনি চাইলেই ডাউন দ্য উইকেটে এসে মারতে পারবেন না। মাঝখানে আমরা 25 রানে 5 উইকেট হারিয়েছি এবং ওইটাই মূলত ম্যাচটা শেষ করে দিয়েছে। আর অন্য যে পয়েন্টটা, আমি টিমের সঙ্গে কথা বলেছি। গতকাল শামীম যখন চমৎকার ইনিংস খেলেছে সে টিকে ছিল। আমার মনে হয় গতকাল পারভেজ ইমনও থিতু হয়ে খেলেছে। এমন পিছে ব্যাট করা সহজ নয়। তাই কাউকে দায়িত্ব দিতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে যে আমি লম্বা সময় ধরে খেলবো, হাতে উইকেট রাখবো এবং শেষ 5 ওভারে আমরা বেশি রান করব। কঠিন বা টার্নিং উইকেটে এভাবেই খেলতে হয়। কিন্তু আমরা এই উইকেটে এমনভাবে খেলেছি যেন এটা 200 রানের উইকেট, যেখানে 140 রানই ভালো স্কোর হতো। আর এটাই আমাদের ভুগিয়েছে। 140 would have been a good score, I think, and that's where it really cost us. Can you explain some of the selections, especially his way? Haven't been scoring runs anywhere, to be very honest, but he's getting picked consistently at the top of the order. Well, I mean, selection really is based on a panel and দেখুন, দল নির্বাচন আসলে প্যানেলের উপর ভিত্তি করে হয়। নেটে কে কেমন করেছে, দেশীয় বিদেশি খেলোয়াড়দের ভারসাম্য ঠিক রাখতে হয়। এসবের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্যই আমাদের এখন সেদিকে নজর দিতে হবে, কারণ কয়েকটা রেজাল্ট আমাদের পক্ষে যায়নি। ম্যাচ জেতার সেরা সুযোগ তৈরি করতে হবে। আমাদের এখন থেকে দেখতে হবে স্কোয়াডে কিভাবে পরিবর্তন আনা যায়। give us our best chance of winning matches for sure. And on what is Saif consecutive failure? It's very unlikely for him. Yeah, I mean, I watched Saif. আমি সাইফকে দেখেছি এবং তাকে খুব ভালো করেই চিনি। এশিয়া কাপে জাতীয় দলের হয়ে যখন আমি তাকে খেলতে দেখেছি তখন সে দারুণ ফর্মে ছিল। সে টপ ক্লাস প্লেয়ার। সে প্রথম ম্যাচে রান পায়নি এবং এখনো সেভাবে জ্বলে উঠতে পারেনি, কিন্তু আমরা সবাই জানি তার সামর্থ্য কি এবং সে কি করতে পারে। ক্রিকেট মাঝে মাঝে নিষ্ঠুর হতে পারে, অথচ 2 মাস আগেই সে জাতীয় দলের হয়ে পারফর্ম করছিল। তাই খেলোয়াড় হিসাবে তার উপর আমাদের পূর্ণ আস্থা আছে। সে ভালো করবে। আশা করি সে দ্রুত ফর্মে ফিরবে, কারণ সেটা আমাদের জন্যই ভালো হবে। সে একজন কোয়ালিটি প্লেয়ার। Because that'll be good for us, but quality player. So we have been working with Saif alone previously. Saif might be the vice captain for the World Cup. He's not in the runs. What is his thinking methods right now? What is he thinking? Is it a bit lack of confidence, or the things are not going well for him? What is the Cricket is a mental game. I mean, any sport. ক্রিকেট অনেকটা মেন্টাল গেম। এই পর্যায়ে খেলার জন্য আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। আমি যে কথাটা বলছিলাম, মাত্র 1-1.5 মাস আগেই সে দারুণ ফর্মে ছিল এবং নিয়মিত রান করছিল। এরপর কয়েকটা ম্যাচে কম রান হলেই আপনারা ভাবতে শুরু করেন কেন হচ্ছে না বা কবে বড় রান করবে। এটা শুধু সাইফ না, সবার ক্ষেত্রেই হয়। যারা খেলাটা খেলছে তারা জানে আপনি সবসময় রান পাবেন না এবং আপনাকে উত্থান ও পতনের মধ্য দিয়ে যেতে হবে। এই মুহূর্তে সে একটা ছোট খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। মাত্র কয়েকটা ম্যাচে রান করেনি, কিন্তু তার এবং আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা যেমনটা চাই তেমন শুরু পাচ্ছি না। আমরা চাপে পড়ে যাচ্ছি। প্রতি ইনিংসে প্রায় 6 ওভার পর থেকেই আমরা চাপে থাকছি। আর যখন টার্নিং ট্র্যাকে ভালো মানের স্পিনার থাকে তখন পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তার উপর আগেই যদি টপ অর্ডারের ব্যাটাররা নিজেদের হারিয়ে ফেলেন তখন কাজটা আরও বেশি কঠিন হয়ে যায়। You've lost some of your top batters even before that. The wickets that Saif scored runs were very good wickets. Do you feel here the wickets are not favouring him to score runs? Wickets can be a big factor, and it is making him uncomfortable in that game.
Well, you look. I mean, if you play any high-level cricket, দেখুন, আপনি যদি টপ ক্লাস ক্রিকেট খেলেন তাহলে আপনাকে সব ধরনের পিচেই খেলতে হবে প্লেয়ারদের সাথে। এইমাত্র এটা নিয়েই আমার কথা হলো এবং এ কারণেই এখানে আসতে আমার দেরি হয়েছে। আমি বলছিলাম যে কোনো পিচে ব্যাটারদের কাজ হলো পিচটা কেমন সেটা মূল্যায়ন করা এবং বুঝতে পারা এই পিচে কত রান হতে পারে। আমি ওদের বললাম, আজ আমরা যেভাবে শুরু করছিলাম ভালো মানের স্পিনারদের বিপক্ষে এটা 200 রানের উইকেট ছিল না। আপনি যদি 145 রানও করেন আপনি ম্যাচে থাকবেন, 150 করার চেষ্টা করুন। 145 রান করতে গিয়ে হাতে উইকেট থাকলে আপনি হয়তো শেষ পর্যন্ত 170 করেও ফেলতে পারেন, কিন্তু আমরা যেমনটা করেছি তাড়াহুড়ো করতে গিয়ে স্পিনারদের বিপক্ষে সব উইকেট হারিয়ে ফেলেছি। তখন আসলে শেষে আর কোনো ব্যাটার থাকে না, তখন 120 রানেই আটকে যেতে হয় এবং খেলা আগেই শেষ হয়ে যায়। ব্যাপারটা আমাদের জন্য আজ এমনই ছিল। তাই এই ধরনের পিচে খেলার মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ। সাইফের কথায় যদি আসি, সাইফ যে কোনো পিচে খেলতে পারে, কিন্তু তাকে ঝুঁকিটা কিভাবে কখন নেবে সেটা ঠিক করতে হবে। গতকাল আমি শামীমের প্রশংসা করেছি, আমার মনে হয় সে দুর্দান্ত একটা ইনিংস খেলেছে এই টুর্নামেন্টে। সে ইতোমধ্যেই 2টা ভালো ইনিংস খেলেছে। সে যেটা ভালো করেছে তা হলো সে বেছে নিয়েছে কখন ডিফেন্ড করতে হবে, কখন সিঙ্গেল নিতে হবে এবং যখন সুযোগ এসেছে তখন বাউন্ডারি মেরেছে। কঠিন পিচে ভালো বোলিংয়ের বিপক্ষে আপনি সব বলে মারতে পারবেন না, আপনাকে সিলেক্টিভ হতে হবে। আজ কোন বল মারবো সেই বিচার বিবেচনায় আমরা দুর্বল ছিলাম এবং আমরা সেটা ভুল করেছি। our judgment of what to hit was poor, and we got it badly wrong. You know. থ্যাংক ইউ। Thank you.